এখন নতুন আলু উঠেছে, খুব ছোট ছোট আলুগুলোকে নিয়ে আমি ভালো করে বারবার ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে ধুতে হবে, কেননা এখনকার নতুন আলুতে একটু বালি থাকে। নিয়ে কুকারে আমি দিয়ে একটা সিটি দেব, যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। এদিকে সিদ্ধও হবে কিন্তু গোটা গোটা থাকবে। এবারে একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 3 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এভাবে শুকনোই প্রথমে ভালো করে দুটোই জিনিস ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। খুব অল্প করে করে জল দিতে হবে। একসাথে জল দিলে ময়দা আছে তো গুটলি পেকে যায়। এভাবে জল দিচ্ছি আর ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটা দেখুন চামচের গায়ে লেগে গেছে, মানে ব্যাটারটা ঠিকভাবে হয়েছে। এবারে কিছু মশলা দেব। নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স, অ্যারিগানো, মিক্স হার্বও দিতে পারেন অ্যারিগানোর জায়গায়, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবার আরেকটা বাটির মধ্যে কিছুটা মেয়োনিজ নেব, চিলি ফ্লেক্স, অ্যারিগানো, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে একটা সস বানিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা করার জন্য অল্প অল্প দুধ দিয়ে আমি একটু ব্যাটারটা পাতলা করব। এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, হাতের তালু দিয়ে একটু করে চাপ দেব, দিয়ে এমনি ধরনের হালকা হালকা ভাঙা মতন হয়ে যাবে। এবার কড়াইতে তেল দেব। ময়দা চালের গুঁড়োর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, আলুগুলো ওটার মধ্যে ডুবিয়ে আমি ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা আলু। এটা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে খুব ভালো। এখন নতুন আলু উঠেছে, বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ব্যাটারটা যেন খুব একটা বেশি মোটা না হয়, তাহলে মুখের মধ্যে ময়দা চালের গুঁড়োর স্বাদটাই আসবে। মানে হালকা একটা যেন ওর ওপর প্রলেপ হয়ে যায়, এইভাবেই বানাতে হবে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। ভেতরটা খুব নরম থাকে কিন্তু বাইরেটা খুব জুসি হয়। এইগুলো আপনি সস দিয়ে বা টমাটোর ধনেপাতার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। কিন্তু এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। প্লেটে নিয়ে আমি যে সসটা বানিয়েছিলাম মেয়োনিজের, উপর দিয়ে সেই সসটা দিয়ে দিলাম প্রত্যেকটা আলুর ওপরে। এবার ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করলাম।